যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে জুন মাসে মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ, তোমাদের অ্যাডমিট কবে থেকে দেওয়া হবে সেই নোটিশ প্রকাশিত হয়েছে। পরীক্ষা সেন্টারে কি কি নিয়ে যাবে, এক্সাম সেন্টার কোথায় পড়েছে, সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে দিও, এবং সবাইকে একটা কথাই বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা সমস্ত তথ্য সবার আগে সঠিকভাবে পেতে পারো। দেখো, মাধ্যমিক পরীক্ষার রুটিন এটা কিন্তু অলরেডি আমি আগে একটা ভিডিওতে আলোচনা করে দিয়েছি। এক্সাম সেন্টারে পরীক্ষা হলে কখন যাবে, কত সময়ের পরীক্ষা, কত নম্বরের পরীক্ষা, কিভাবে পরীক্ষা, কারা দিতে পারবে কারা দিতে পারবে না, এই সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা রয়েছে। এটা আমি এই ভিডিওর শেষে দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নেবে পুনরায়। নেক্সট যেটা আলোচনার বিষয়বস্তু, দেখো, তোমাদের অ্যাডমিটের নোটিশ প্রকাশিত হয়েছে 9/5/2024-এ। এখানে বলা হয়েছে 11/5 শনিবার থেকে অ্যাডমিট দেওয়া শুরু হবে। কোনো শিক্ষার্থীদের নয় কিন্তু। এই যে নোটিশটা, এটা কিন্তু পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ প্রত্যেকটা স্কুলের যিনি কোঅর্ডিনেটর বা হেডমাস্টার, এটা ওনাদের উদ্দেশ্যে দেওয়া, অর্থাৎ স্কুল সংগ্রহ করতে পারবে 11/5 থেকে। এবার যদি কোনো ত্রুটি বিচ্যুতি দেখা যায়, তাহলে এই যে 31/5/2024-এর মধ্যে সংশোধন করতে পারবে, তার বাইরে করা যাবে না। তো এইসব নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই। আমি তোমাকে বলবো 11/5 থেকে যদি অ্যাডমিট দেওয়া হয়, তুমি স্কুলে এই দিন থেকে 15 দিন পরে গিয়ে খোঁজ নাও। বুঝতে পারলে তোমার অ্যাডমিট স্কুল নিয়ে এসেছে কিনা। যদি স্কুল নিয়ে চলে আসে, যদি 11 তারিখ নিয়ে চলে আসে, তাহলে 12 তারিখ তোমাকে দিয়ে দিতে পারে। অর্থাৎ স্কুল 11 তারিখ থেকে অ্যাডমিট দেওয়া শুরু, শুধুমাত্র স্কুল তোমার অ্যাডমিটটা যখনই নিয়ে চলে আসবে তারপরে তোমাকে অ্যাডমিট দিয়ে দেবে। ক্লিয়ার? তো অ্যাডমিট নেওয়ার পরে কি কি দেখার বিষয় তা আমি ভিডিওর শেষে আলোচনা করব। যে পরীক্ষার হলে কি কি নিয়ে যাবে তাও সেটা আমি বলে দেব। নেক্সট যেটা বলে দেই, শোনো, তোমাদের এক্সাম সেন্টার, এটা একটা বড় প্রশ্ন। এক্সাম সেন্টার কোথায় পড়েছে, এটা কিন্তু এখনো কোনো নোটিশ আসেনি। তবে এর নোটিশ এলে এই চ্যানেলে সবার আগে দিয়ে দেওয়া হবে। তাই একটা কথা এখনো বলছি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে? অর্থাৎ এক্সাম সেন্টার কোথায় পড়েছে এটা এখনো ঠিক হয়নি, হলেই জানাবো। নেক্সট দেখো যেটা বলছি, তোমরা অলরেডি রেজিস্ট্রেশন কার্ড যারা সংগ্রহ করোনি, আমি তাদের এখনো বলবো স্কুল থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে নাও। রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে নিয়ে বা যারা করে নিয়েছো, কার্ডটা একবার দেখে নেবে। এখানে তোমাদের স্টাডি সেন্টার লেখা থাকবে, অর্থাৎ কোন স্কুলের আন্ডারে তুমি ভর্তি হয়েছো। এটা কিন্তু ভালো করে দেখে যাবে, কারণ কি হয়, পরীক্ষার হলে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে তুমি কোন স্কুলের আন্ডারে কেউই বলতে পারে না। ঠিক আছে? তাছাড়া কি, এক্সামের হলে কোন রুমে তোমার সিট পড়েছে সেটা খুঁজতে কিন্তু স্টাডি সেন্টারের নাম লাগে। ঠিক আছে? অতএব এটা ভালো করে দেখে যাবে। আর যেটা বলছি, এখানে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ যা যা আছে এগুলো, যে কারোর যদি ভুল থেকে থাকে সেই ভুলই থাকবে। ঠিক আছে? এখন আর কারেকশনের কোনো সময় নেই। যদি কারেকশন করো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে করবে, যদি কোনো ভুল থেকে থাকে। নাহলে ছেড়ে দাও। যেটা দেখার বিষয় হচ্ছে যে এখানে তোমার কি কি সাবজেক্ট রয়েছে। সাধারণত সবার এই 7টা বিষয় থাকে: বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভূগোল এবং ইতিহাস। এই 7টা বিষয়। এবার দেখে নাও, যেটা বলছি, রবীন্দ্রমুক্ত নেতাজি ওপেনের সমস্ত বিষয়ে সাজেশন ভিত্তিক নোট পাওয়া যায়। কোনো শিক্ষার্থীর কোনো নোট, সাজেশন বা কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমি তোমাদের সঙ্গে রয়েছি, সবার প্রিয় গোপাল স্যার। দেখো, নেক্সট যেটা বলছি যে অ্যাডমিটটি পাওয়ার পরে যেটা দেখে নেবে তোমরা, সেম একই জিনিস, এখানেও সেই একই স্টাডি সেন্টার লেখা থাকবে। স্টাডি সেন্টারে কোড দেওয়া থাকবে, যে কোড কত। ঠিক আছে? এখানে তোমার ছবি, বারকোড, তোমার নাম, বাবার নাম, রোল এবং নাম্বার, এই দুটো জিনিস নতুন আসবে। রোল এবং নাম্বার, এবং হচ্ছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ। এবার যেটা প্রশ্ন হচ্ছে যে পরীক্ষার হলে এই দুটো কার্ড, এক হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড,
আর এক হলো অ্যাডমিট কার্ড। এই দুটো কার্ড যদি না নিয়ে যাও তোমাকে কিন্তু এক্সামে বসতে দেবে না, অর্থাৎ এক্সাম সেন্টারে তোমাকে ঢুকতেও দেবে না। বোঝা গেল? এবার দেখে নাও রেজিস্ট্রেশন কার্ডে কি বলেছিলাম না, এখানে 7টা বিষয় ছিল, এটা সবারই থাকবে, একদম কমন। কিন্তু অ্যাডমিট কার্ডে সবার এই 7টা বিষয় থাকবে না। দেখো এখানে 7টা বিষয় এখানে লেখা আছে, কিন্তু সবার থাকবে না। কেন থাকবে না? না, যারা এই বছর নতুন পরীক্ষা দিচ্ছে তাদের 7টা থাকবে। ক্লিয়ার? যারা হয়তো আগের বছর বা তারও আগে 1 2 কি 3টে বিষয় ফেল করে আছে বা দিতে পারেনি, তাহলে যে যে বিষয়গুলো তার বাকি আছে বা ফেল করে আছে, শুধুমাত্র সেই বিষয়গুলো এখানে লেখা থাকবে। অর্থাৎ অ্যাডমিটে এখানে যে যে বিষয় লেখা থাকবে, সেই শিক্ষার্থী সেই সেই বিষয়ের এক্সাম দিতে পারবে। বোঝা গেল? তাহলে এক্সাম সেন্টার কোথায় পড়েছে সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, সবার আগে সমস্ত তথ্য সঠিকভাবে পেতে। থ্যাংকস ফর ওয়াচিং।